হ্যাঁ, আপনি থাম্বনেইলে ঠিকই দেখেছেন। এখন থেকে মদ দিয়েই চলবে বাইক অথবা গাড়ি। বর্তমান পৃথিবীতে যানবাহনের পরিমাণ এত বেশি বেড়ে গেছে, যার ফলে খুব দ্রুত খনিজ সম্পদ শেষ হয়ে আসছে। কারণ বর্তমানে প্রায় 90% যানবাহনই পেট্রোল অথবা ডিজেলে চলে। এটা তো আমরা সবাই জানি যে আদিম যুগে গাছপালা, পশু পাখি, আদিম মানুষ ইত্যাদি ভূমিকম্প অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। সেগুলো বহুদিন ধরে মাটির চাপ এবং ভিতরের তাপের ফলে কালো একটা পিচ্ছিল পদার্থে পরিণত হয়েছে, যেটাকে আমরা ক্রুড অয়েল বলি বা বাংলাতে খনিজ তেল বলি। সেগুলোই বর্তমানে আমরা মাটির তলা থেকে সংগ্রহ করে সেগুলোকে রিফাইন্ড করে তার থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, রাস্তার পিচ, প্লাস্টিক ইত্যাদি বার করে সেগুলো আমরা ব্যবহারের উপযোগী করে তুলি। তার মানে এই কথাটা আপনি এমনভাবে বলতে পারেন যে পেট্রোল, ডিজেল ভরে আমরা গাড়ি চালাই, সেগুলোকে আমাদের পূর্বপুরুষের মৃতদেহও বলতে পারেন। কিন্তু সমস্যা হলো, ওই পূর্বপুরুষের ভরসায় আমরা কতদিন চলবো? একদিন তো সেই ভান্ডার শেষ হবে। আর বর্তমান পৃথিবীতে যেভাবে জনসংখ্যা এবং যানবাহন বাড়ছে, এই হিসাবে পেট্রোল ডিজেল ব্যবহার করতে থাকলে বিজ্ঞানীদের অনুমান আর মাত্র 47 বছরের মধ্যে পৃথিবী থেকে সব খনিজ তেল শেষ হয়ে যাবে। আর যেটা ছাড়া পৃথিবী একেবারে অচল হয়ে পড়বে। তাই সময় থাকতে থাকতে অতি শীঘ্রই এর কোনো বিকল্প ব্যবস্থা খুঁজে বার করতে হবে। আর সেটা খুঁজতে গিয়েই বেশ কিছু বিকল্প ব্যবস্থা সামনে উঠে আসছে, যেমন ইলেকট্রিক গাড়ি, হাইড্রোজেন পাওয়ার গাড়ি, মানে সরাসরি জল থেকে চলবে গাড়ি, এবং 3 নম্বরে হলো মদে চলবে গাড়ি। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, যে মদ খেয়ে মানুষ ভুল বকে সেই মদেই চলবে গাড়ি অথবা বাইক। কিন্তু সেটা কিভাবে? মদের দোকান থেকে মদ কিনে কি সরাসরি বাইকে ভরে চালানো যাবে, নাকি পেট্রোল পাম্পে আলাদাভাবে অন্য ধরনের মদ বিক্রি হবে, বা আপনার পেট্রোলের বাইকেই কি সেই মদ ভরে চালাতে পারবেন? আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়ে একটু ভালোভাবে জানবো, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। যে মদ মানুষ খায়, সেই মদের মধ্যে যে কেমিক্যালটা নেশা করায় সেটাকে অ্যালকোহল বলা হয়, বা এর আরেক নাম ইথানল অথবা ইথাইল অ্যালকোহলও বলা হয়। এই ইথানল বা ইথাইল অ্যালকোহলটা পেট্রোলের মতো দাহ্য পদার্থ। তাই পেট্রোলে যদি গাড়ি চলে, তাহলে অ্যালকোহলে কেন চলবে না? অবশ্যই চলবে। এই ইথানল বা ইথাইল অ্যালকোহলটা সর্বপ্রথম 1100 সালের দিকে ওয়াইন থেকে আলাদা করা হয়েছিল। হ্যাঁ, যে ওয়াইন পার্টিতে মদ হিসেবে ব্যবহার করা হয় সেই ওয়াইন। তারপর থেকেই সেটাকে জ্বালানি হিসেবে দেখা গেছে। তারপরে 1826 সালে আমেরিকান বিজ্ঞানী স্যামুয়েল মোরে প্রথম এই অ্যালকোহল ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, মানে বর্তমানে গাড়িতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়, এই ইঞ্জিনে প্রথম ব্যবহার করেন। এরপর 19 শতকের দিকে ইউরোপে শুধু অটোমোবাইলেই নয়, এই অ্যালকোহল আরও অনেক যন্ত্রপাতিতে ব্যবহার হতে শুরু হয়। যেমন বিভিন্ন ধরনের বাতি, চুলা, হিটার, কফি রোস্টার ইত্যাদিতে এই অ্যালকোহল বা ইথানল জ্বালানোর প্রচলন শুরু হয়। সম্পূর্ণ ইথানলে চলা প্রথম গাড়িটি হলো ফিয়াট 147, যেটা 1978 সালে ব্রাজিলে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে অনেক দেশেই গাড়ির জ্বালানি হিসাবে এই ইথানল বা ইথাইল অ্যালকোহল ব্যবহার হয়, কিন্তু সম্পূর্ণ ইথানলে চলা গাড়ি খুব কমই আছে। অ্যাকচুয়ালি পেট্রোলের সাথে কিছুটা ইথানল মেশালে সব পেট্রোল গাড়িতেই ব্যবহার করা যায়। তাই বেশিরভাগ দেশে পেট্রোলের সাথে কিছুটা করে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয়, যার ফলে সেই ফিউল দ্বারা সব পেট্রোল গাড়িগুলো চলতে পারে এবং পেট্রোলের খরচ কিছুটা কমে যায়। কারণ পেট্রোলের দাম যেখানে ইন্ডিয়াতে 100 টাকা লিটার, সেখানে ইথানলের লিটার 60 টাকা। আর এই ইথানল মিক্স করা পেট্রোলকে ফ্লেক্স ফিউল বা ইথানল ব্ল্যান্ডেড পেট্রোল বলা হয়। আর এই পেট্রোলকে ই দিয়ে মান নির্ধারণ করা হয়, যেমন E10, E20, E85, E100। এখানেই ইর অর্থ হলো ইথানল, এবং শেষের নাম্বারটা দিয়ে বোঝায় সেই পেট্রোলে কত % ইথানল মেশানো আছে। যেমন ধরুন E10 পেট্রোল, মানে সেই পেট্রোলের 1 লিটারে 10 মিলিলিটার আছে ইথানল এবং 90 মিলিলিটার আছে পেট্রোল। এরকম করতে করতে E100 মানে সেটা সম্পূর্ণ ইথানল, মানে তার মধ্যে কোনো পেট্রোল নেই। বর্তমানে ইন্ডিয়াতে যে পেট্রোলটা পাওয়া যায় সেটা হলো E10 পেট্রোল, মানে সেই পেট্রোলের মধ্যে 10% ইথাইল অ্যালকোহল রয়েছে। ইন্ডিয়ান সরকার খুব শীঘ্রই E10 থেকে E20 করার পরিকল্পনা করছে, মানে ইথানলের প্রচলন বাড়ানোর চেষ্টা করছে। এবার বলি, পেট্রোল ডিজেলের পরিবর্তে ইথানলের প্রচলন বাড়লে তাতে আমাদের কতটা লাভ হবে এবং কতটা ক্ষতি হবে। প্রথমে যদি লাভের কথা বলি, তাহলে প্রথমে যে লাভটা হবে সেটা হলো, দেখুন, পেট্রোল ডিজেল হলো খনিজ সম্পদ, যেটা তৈরি করা যায় না। ওই খনিজ সম্পদ শেষ হয়ে যাওয়া মানে সেটা দ্বিতীয়বার কোনোভাবেই তৈরি করা যাবে না। কিন্তু ইথানল খুব সহজেই তৈরি করা যায়। ইথানল তৈরি হয় আখ, চাল, গম, ভুট্টা ইত্যাদি আরও অনেক ফল থেকে, যেমনভাবে মদগুলো তৈরি হয়। তাই যেহেতু এটা তৈরি করা যায়, তাই এটা শেষ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। আর দ্বিতীয় লাভ যেটা হবে সেটা হলো, এটা যেহেতু আখ, চাল, গম, ভুট্টা থেকে হয়, তাই এটার প্রচলন বেড়ে গেলে গ্রামের ছেলেরা, চাষিরা অনেক কাজ পাবে। বর্তমানে যেমন বহু চাষি চাষ করে ঠিকঠাক অর্থ উপার্জন করতে পারে না বলে সুইসাইড করছে, সেই রকম ঘটনা হয়তো আর ঘটবে না। আর তৃতীয় যে অ্যাডভান্টেজটা হলো, সেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। এটা যেহেতু বায়োফিউল, মানে গাছপালা থেকে তৈরি হওয়া জিনিস, তাই এতে পরিবেশ দূষণ পেট্রোলের তুলনায় অনেক গুণে কম।
বর্তমানে পেট্রোল ডিজেলের গাড়িগুলো থেকে দূষিত ধোঁয়া নির্গত হয়ে অনেক পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, যার ফলে নানান রকম রোগ সৃষ্টি হচ্ছে মানবদেহে। তাই ইথাইল অ্যালকোহলের ব্যবহার সম্পূর্ণরূপে চলে আসলে এই গাড়ির ধোঁয়া থেকে পরিবেশ দূষণ হওয়ার হাত থেকে অনেক গুণে রক্ষা পাওয়া যাবে। এবার যদি এর ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, তাহলে এর প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো আয়তনের উপরে ভিত্তি করে ইথাইল অ্যালকোহলে পেট্রোলের তুলনায় শক্তির পরিমাণ কিছুটা কম থাকে। যেমন 1 লিটার পেট্রোলে যতটা শক্তি থাকে সেই পরিমাণ শক্তি এই ইথাইল অ্যালকোহলের 1.5 লিটারে থাকে। মানে 1.5 লিটার ইথানল সমান 1 লিটার পেট্রোল ধরতে পারেন। সেই হিসাবে দেখলে এর দাম কম হলেও যতটা মাইলেজ পেট্রোলে দেয় ইথানলে তার থেকে কিছুটা কম মাইলেজ দেবে। আর দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ হলো এটা যেহেতু আখ, চাল, গম, ভুট্টা ইত্যাদি খাদ্যশস্য থেকে তৈরি হয়, তাই পেট্রোল ডিজেলের পরিবর্তে এটার সম্পূর্ণরূপে ব্যবহার শুরু হয়ে গেলে খাদ্যের অভাব দেখা যেতে পারে। হ্যাঁ, চাষ করার পরিমাণ হয়তো কিছুটা বাড়বে, কিন্তু তবুও ভেবে দেখুন যেটা আমাদের পেটেও খেতে হবে সেটা দিয়ে আমাদের গাড়িও চালাতে হবে। এইভাবে খাদ্যের অভাব দেখা দিতে পারে। এবারে বলি, যদি একটা পেট্রোলের গাড়িতে আপনি 100% ইথানল বা E100 ব্যবহার করেন তাহলে কি সেই গাড়ি চলবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চলবে। অনেক ইউটিউব চ্যানেলে আপনি এরকম ভিডিও দেখতে পেয়ে যাবেন যেখানে তারা 100% অ্যালকোহল ব্যবহার করে বাইককে চালিয়েছে। কিন্তু সমস্যা হলো এইভাবে পেট্রোল ইঞ্জিন 100% ইথানল দিয়ে চালালে বেশি দিন হয়তো টেকসই করবে না, কারণ পেট্রোলের শক্তি একটু বেশি থাকে ইথানলের তুলনায়। তাই দীর্ঘস্থায়ী ইথানলে চলা ইঞ্জিন বানাতে গেলে ইঞ্জিনে কিছু পরিবর্তন করতে হবে। এবার সবশেষে সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি তাহলে মদের দোকান থেকে মদ কিনে সরাসরি বাইকে ঢেলে চালাতে পারবো, বা কোথাও বাইকের তেল ফুরিয়ে গেলে কিছু দূর মদ ঢেলে কি চালানো যাবে? তাহলে উত্তরে বলবো যে না, কারণ খাবার জন্য যে মদটা বিক্রি হয় তার মধ্যে অ্যালকোহলের পার্সেন্টেজ 40 থেকে 48% পর্যন্ত থাকে। মানে 1 লিটার মদে 450 ml মতো অ্যালকোহল থাকে এবং বাকিটা জল থাকে। কিন্তু অ্যালকোহলে ইঞ্জিন চলার জন্য মিনিমাম 95% অ্যালকোহল লাগবে। তাই একই অ্যালকোহল হলেও মদের দোকান থেকে মদ কিনে সরাসরি বাইকে ঢেলে চালানো যাবে না। এখন আমার মনে একটা প্রশ্ন আসছে, মানুষ যেমন মদ খেয়ে টলতে টলতে ঘুরে বেড়ায়, বাইক যখন 100% ইথানলে চলবে তখন এরকম টলতে টলতে যাবে না তো? কারণ জানা থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।